ওকে, ইটস ওকে, রাইট? ওকে, মাই ডিয়ার, শুরু করি। দেখো, একটা প্রথম যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে আমরাকে বলি অ্যালিভিয়েট। কি বলি বলো তো? অ্যালিভিয়েট। সো অ্যালিভিয়েট অর্থ হচ্ছে যে যন্ত্রণা বা কষ্ট বা এগুলো হচ্ছে কি করা, কমানো বা লাঘব করা, যেটাকে বলি আমরা, হ্যাঁ। সো যেটাকে বলি সামথিং ব্যাড সাচা, এই দেখো এখানে সামথিং ব্যাড সাচা পেইন অর প্রবলেম লেস, লেস, এই দেখো যে লেস, এই দেখো লেস সিস্টেম, অর্থাৎ কি যন্ত্রণা কষ্ট কি করা, লাঘব করা বোঝায়। আচ্ছা, এখন এর একটা নিউমোনিক্স এমনটা হতে পারে যে আমরা অ্যালোভেরা রস, রস তো জানি তাই না, অ্যালোভেরা রস। আমরা বলতে পারি যে অ্যালোভেরা রস যদি খাও তুমি তাহলে তোমার কষ্টটা অ্যালিভিয়েট হবে। অরটা কি একটু আমার সাথে একটু কথা বলবা, হ্যাঁ? অরটা, অরটা কেমন বলো তো, আমি বলি এক এক করে বলে। ফুরকান বলো তো ওয়ার্ডটা উচ্চারণটা কি হবে, স্পেলিংটা? অ্যালিভিয়েট। অ্যালিভিয়েট, কি ভিয়েট? অ্যালিভিয়েট। অ্যালিভিয়েট। অ্যালিভিয়েট অর্থ হচ্ছে যে যন্ত্রণা বা কষ্ট লাঘব করা, অর্থাৎ রিডিউস করা, এক কথা আমরা বলতে পারি। তো সেফারে তাহলে এটা আমরা ইয়া কি বলতে পারি, যে অ্যালিভেট, এটা খুব ব্যবহার হয় বুঝছো। এই যে এটা, এই যে এটাই অ্যালিভেট গ্লোবাল প্রভার্টি, অর্থাৎ বৈশ্বিক, এটা দূর করার কথা বলছি, অ্যালিভেট। এর সাথে আরেকটা ওয়ার্ড থাকে, ওয়ার্ড আছে, তোমরা নিশ্চয়ই পড়ে জানো। এটা হচ্ছে যে ইরাডিকেট। ইরাডিকেট মানে জানো কি এটা? ইরাডিকেট মানে কেউ জানো? ইরাডিকেট, নির্মূল করা। হ্যাঁ, নির্মূল করা। এই যে ইরাডিকেট গ্লোবাল পভার্টি, এলিভিয়েট গ্লোবাল পভার্টি, আমরা এগুলো বলতে পারবো। তো এই যে দেখো তাহলে তাহলে এলিভিয়েট অর্থ কি করা, কষ্ট বা যন্ত্রণা লাঘব করা। তারপরে দেখো এখানে কিন্তু মজার বিষয়টা হচ্ছে তোমরা যে 10টা গ্রুপ পড়েছো ওর মধ্যে অনেকগুলো ওয়ার্ড এখানে কমন পাওয়া, বুঝছো? অনেকগুলো পাবা। তারপর দেখো চলে আসছে আমাদের পরবর্তী, ফার্স্টটাই তো সেটা ফার্স্টটাই তো আমাদের হয়ে গেছে আগেই। হ্যাঁ হ্যাঁ, প্রথম প্রথম যে ওয়ার্ডটা এটা আমাদের আগে ভাই করাইছে আর কি। এই তো গুড, তাহলে তো ভালোই হলো রে। অ্যালিভিয়েট মানে যন্ত্রণা কষ্ট লাঘব করা, আচ্ছা ইমরান ভাই পড়াইছে। তারপরে দেখো এগ্রিগেট। এগ্রিগেট মানে এটা কি, এটা কি জানো তোমরা এগ্রিগেটটা মানে কি? এগ্রিগেট জানো এটা কেউ? আচ্ছা আমি বলি, এগ্রিগেট অর্থ হচ্ছে একত্রিত করা। কি করা? একত্রিত করা। অর্থাৎ আমরা যখন কোনো কিছুকে একত্রিত করার প্রয়োজন পড়ে তখন সেটাকে আমরা বলি এগ্রিগেট। সো যেটাকে আমরা আরো সিমিলার ওয়ার্ড আছে সেটা হচ্ছে বলি গ্যাদার। আমরা বলতে পারি অ্যাকিউমুলেট। অ্যাকিউমুলেট, গ্যাদার, এগ্রিগেট সবগুলো অর্থ কি করা? একত্রিত করা। অ্যাকুমুলেট, গ্যাদার, এগ্রিগেট অর্থ সবগুলো কি করা? একত্রিত করা। তাহলে আমরা এখানে দেখো একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, দেখো যে কি এক্সাম্পল, যে এগ্রিগেট অল দ্য পিপল ইন ফ্রন্ট অফ গেট বা ইন ফ্রন্ট অফ ডুয়েট গেট, অর্থাৎ সকল মানুষকে কি করো, ডুয়েট, ডুয়েট গেটে ডাকো বা একত্রিত করো। তারপর আরেকটা দেখো যে এগ্রিগেট অল দ্য এগস ইন ফ্রন্ট অফ, এগস দিলাম যে, মানে সকল ইন ফ্রন্ট অফ গেট, তুমি যেটাই দাও না এখন এক কথায়, অর্থাৎ এগ্রিগেট অর্থ হচ্ছে কি একত্রিত করা। তাহলে মনে করো যে একটু পর পর যে বাংলাদেশে এখন যে কনটেক্সট চলে, হ্যাঁ, কি বলে যে এই সবাই রাজুতে আসো, কোথায় আসো, রাজুতে আসো, ঢাকাতে, তোমরা যে নিশ্চয়ই খবর টবর জানো, যে রাজু ভাস্কর্য, রাইট? ওকে, সবাই বলে একটু কিছু হলে সবাইকে রাজুতে আসো। দেখি করে ও রাজুতে 100, 150, 200, 500 পোলাপান এগ্রিগেট করে ফেলে। তাহলে এগ্রিগেট মানে তাহলে কি হচ্ছে? একত্রিত করা হচ্ছে। আচ্ছা, তাহলে এগ্রিগেট মানে কি করা? একত্রিত করা, হ্যাঁ। আচ্ছা, এগ্রিগেট মানে একত্রিত করা। তাহলে প্রথম ওয়ার্ডটা আমরা কি শিখলাম? অ্যাকিউমুলেট। 2 নম্বর ওয়ার্ডটা কি? এগ্রিগেট। ওকে। আচ্ছা, তারপরে যদি আমরা চলে আসি, তারপর দেখো স্যাচুরেট। স্যাচুরেট অর্থাৎ সম্পৃক্ত করা। তোমরা নিশ্চয়ই জানো যে যখন আমরা কেমিস্ট্রি যখন আমাদের ইয়া করাইতো, ওই যে ল্যাব করাইতো, তখন কি বলে যে স্যাচুরেটেড সলিউশন বা এরকম কিছু 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 কথা বলতো আর কি, হ্যাঁ। তার মানে স্যাচুরেট অর্থ হচ্ছে সম্পূর্ণ করা, অর্থাৎ আরেকটা কিছু বলতে পারবো সেটা হচ্ছে কোনো জায়গায় এমনভাবে পূর্ণ হয়ে যাওয়া যাতে আর কেউ ঢুকতে পারবে না বা প্রবেশ করতে পারবে না, এমন একটা জায়গা। এরকম যদি কোনো কিছু হয় তাহলে সেটাকে বলে আমরা স্যাচুরেটেড প্লেস। স্যাচুরেটেড প্লেস। তো এটা মনে করো যে তুমি একটা কোথাও দাওয়াতে গিয়েছো বা কোথাও গিয়েছো, তোমরা 2, 4, 5 জন বন্ধু আছো। যাওয়ার পরে এমন মানে ওখানে এমন অবস্থা যে তোমাকে আরেক বন্ধু বলতে, এই একটু ওদিকে সর না, একটু সর, আমি একটু বসি। তখন তুমি বলছো নো নো নো, দিস প্লেস ইজ স্যাচুরেটেড, বা দিস ইজ এ স্যাচুরেটেড প্লেস, জায়গাটা মানে একদম স্যাচুরেটেড, একবারে পরিপূর্ণ, অর্থাৎ এমনভাবে পরিপূর্ণ যে আর কেউ ঢুকতে পারবে না, এমন একটা কিছু। অথবা দ্রবণের ক্ষেত্রে তুমি বলতে পারবা স্যাচুরেটেড সলিউশন, ওকে।
তো আমরা এখানে ইংলিশ যদি যাই তাহলে ইংলিশের উদাহরণটা এটা বলতে পারবো, স্যাচুরেটেড প্লেস বলতে পারবো, অর্থাৎ এমন একটা জায়গা যেটা কি কানে কানে পরিপূর্ণ। আবার তারপর দেখো যে স্যাচুরেটেড, দেখো স্যাচুরেটেড সলিউশন বলতে পারবো। এই যে এটা আমরা বলতে পারবো। তাহলে স্যাচুরেট মানে কি করা, সম্পৃক্ত করা, অর্থাৎ এক কথায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাওয়া এমন কিছু বোঝায়, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো যে তার পরবর্তী 4 নম্বর যে ওয়ার্ডটা আছে সেটা দেখো অ্যাবসকন্ড। অ্যাবসকন্ড মানে আত্মগোপন করা। কি করা? আত্মগোপন করা। তোমরা নিশ্চয়ই জানো যে আপা এখন কোথায় আছে বলো তো। এই তোমরা বলো, আপা কোথায়? ভারতের সাথে। দিল্লিতে। আপা তো ওখানে, আপা না চলে এসেছে ফেসবুকে, বাংলাদেশে চলে এসেছে না আপা ফেসবুকে, দেখো নাই? গতকালকে ছিল লাইলাতুল গুজব, জানো তো নাকি? জি ভাইয়া দেখছি। আপা তো চলে এসেছে ফেসবুকের মাধ্যমে, দেশে চলে এসেছে আপা, বুঝছো? এখন তোমরা বলো আপা এখন কোথায় আছে? আপা এখন ইন্ডিয়াতে আছে। আপা কিভাবে আছে? আপা আত্মগোপনে আছে না? রাইট। আপা কোথায় আছে, কোন বাসায় আছে, এটা কিন্তু জানে না কেউ, বুঝছো? জানে যে খালি এখানে ইন্ডিয়াতে আছে। তাহলে আপা সহ আপার যে দলের যে নেতা কর্মীরা সবাই কিন্তু অ্যাবসকন্ট, অর্থাৎ আত্মগোপনে আছে। হ্যাঁ। তাহলে অ্যাবসকন্ট মানে হচ্ছে আত্মগোপন করা, অ্যাবসকন্ট মানে আত্মগোপন করা। আর যেটাকে আমরা ইংলিশে বলছি দেখো, ডিপার্ট সিক্রেটলি অ্যান্ড হাইড। অর্থাৎ কি, ডিপার্ট মানে তো মানে ছেড়ে যাওয়া, হ্যাঁ। সিক্রেটলি গোপনভাবে, অ্যান্ড হাইড অর্থাৎ লুকিয়ে যাওয়া। অর্থাৎ অ্যাবসকন্ট মানে হচ্ছে আত্মগোপন করা। আর যারা অ্যাবসকন্ডার তারা হচ্ছে আত্মগোপনকারী। তার মানে আমরা বলতে পারবো যে কাওয়া কাদের, হ্যাঁ, যেটাকে বলে ফেসবুকেরা এটাকে সবাই বলে। বা দেখা যাচ্ছে আপা, আপার দলের লোক, সাদ্দাম, আরো যারা ছিল আর কি, অর্থাৎ সবাই কি এখন অ্যাবসকন্ডার না, আত্মগোপনকারী? সবাই কি অ্যাবসকন্ডার। তাহলে অ্যাবসকন্ড মানে হচ্ছে আত্মগোপন করা, আর অ্যাবসকন্ডার মানে হচ্ছে কি আত্মগোপনকারী। ওকে, আমরা এভাবে করে বলতে পারবো, হ্যাঁ। এই দেখো এখানে একটা এক্সাম্পল হয়েছে, দেখো যে বলছে দ্য বরবন অ্যাবসকন্ডেড, অ্যাবসকন্ডেড উইথ দেখো উইকস টকিং, অর্থাৎ কি বর্মন 1 সপ্তাহের টাকা নিয়ে পলাতক, অর্থাৎ ওই দেখো উইথ, এই যে উইকস, উইকস টকিং, অর্থাৎ এখানে বলেছে 1 সপ্তাহের টাকা নিয়ে কি সে পালাতক। এখন এখানে দেখো যে টাকা সম্পর্কিত কিছু এখানে বলা নাই, হ্যাঁ, কিন্তু দেখো এই যে উইথ এ উইকস টকিং, এটা কিন্তু তোমার মূলত ওই টাকাকে নির্দেশ করতেছে, রাইট? সো এই যে হলো কথা অ্যাবসকন। তাহলে 1 নম্বর, 1 নম্বর ওয়ার্ডটা আমরা কি শিখেছিলাম একটু বলো তো দেখি, কেউ একজন। 1 নম্বর ওয়ার্ডটা কি ছিল? অ্যালিভিয়েট, এলিভেট। এলিভেট মানে কি করা? কষ্ট বা যন্ত্রণায় উপশম করা বা কমানো। কষ্ট বা যন্ত্রণা উপশম করা বা কমা। 2 নম্বর ওয়ার্ডটা কি ছিল? এগ্রিগেট, এগ্রিগেট, অ্যাগ্রিগেট অর্থ কি? একত্রিত করা। একত্রিত করা, অ্যাগ্রিগেট। অ্যাগ্রিগেট সিমিলার কি হতে পারে? অ্যাকুমুলেট। একত্রিত করা। অ্যাকুমুলেট, অ্যাকুমুলেট। 3 নম্বর ওয়ার্ডটা কি ছিল? স্যাচুরেট, স্যাচুরেট। 4 নম্বর ওয়ার্ডটা কি ছিল? 4 নম্বরটা এক্সকন, অ্যাবসকন্ড। তাহলে এক নাম্বার ওয়ার্ডটা কি ছিল? 1 নম্বরটা অ্যালিভিয়েট, অ্যালিভিয়েট। 2 নম্বর কি? অ্যালভিয়েট, 3 নম্বরটা কি ছিল? 3 নম্বর। স্যাচুরেট, স্যাচুরেট। 4 নম্বরটা কি ছিল? অ্যাবসকন্ড। এক্সকন, 2 নম্বরটা কি ছিল? 2 নম্বরটা এগ্রিগেট। অ্যাগ্রিগেট, অ্যাগ্রিগেট, এগ্রিগেট। আচ্ছা, তাহলে অ্যাবসকন্ডার অর্থ কি? আত্মগোপনকারী। আত্মগোপন। আত্মগোপনকারী, দ্যাটস গুড। ওকে, তাহলে 5 নম্বরটা আসি, ওয়ার্ডটা দেখো, যে যেটাকে বলছি অ্যাবিয়েন্স। কি এন্স? বল আমার সাথে একটু যদি বলতে পারো তো, 2 একদিন করে বলো। অ্যাবিয়েন্স। অ্যাবিয়েন্স মানে কি হচ্ছে? অ্যাবিয়েন্স, অ্যাম্বিয়েন্স, অ্যাবিয়েন্স। অ্যাবিয়েন্স বলো দেখি 2 একজন। অ্যাম্বিয়েন্স, অ্যাম্বিয়েন্স, অ্যাবিয়েন্স, এই যে গুড, অ্যাবিয়েন্স। তাহলে অ্যাবিয়েন্স মানে হচ্ছে যে স্থগিত অবস্থা বা মুলতবি করা বা নিষ্ক্রিয় করা। আরো সহজ করে তোমাদের যদি উদাহরণ তোমাদের দেই তাহলে মনে আসবে। এই যে এখন কি করছে, জুনিয়র জুনিয়র ইনস্ট্রাক্টর এবং ক্রাফট ইনস্ট্রাক্টর নিয়ে একটা প্রবলেম চলতেছে না এখন একটা, রাইট? সো মনে করো যে কি করেছে যে হাইকোর্ট যে রায়টা দিয়েছে এখন, হ্যাঁ, যে 30% কি পাবে তারা, পদোন্নতি পাবে। এখন আমাদের যে পোলাপানগুলো আছে আর কি পলিটেকনিকে, তারা সব আন্দোলন করতেছে। আন্দোলন করে কি করেছে, যে রায়টা দিয়েছে সে রায়টাকে অ্যাবিয়েন্স করেছে। কি করেছে? অ্যাবিয়েন্স করেছে। অর্থাৎ অ্যাবিয়েন্স মানে কি করা, মানে স্থগিত করে দেওয়া। অর্থাৎ যে যে রায়টা দিয়েছিল ও রায়টা কি করে দিয়েছে, অ্যাবিয়েন্স করে দিয়েছে। তাহলে অ্যাবিয়েন্স অর্থ হচ্ছে তোমার কি স্থগিত অবস্থা বা স্থগিত করা। ওকে, স্থগিত যেটা। আচ্ছা, এখন দেখো এখানে দেখো কিছু বাংলাতে কিছু কথা আছে, দেখো যে আরে এই কাজটা অ্যাবিয়েন্স বা স্থগিত রেখে কই গেলি, আমরা কথা কথা আরে কাজটা রেখে কই গেলা বলি না আমরা অনেক সময়। এই কাজটা তোমার করা দরকার, কাজটা রেখে কই গেলা, আরে কাজটা অ্যাবিয়েন্স রেখে কই গেলা, বুঝছো? এভাবে করে বলবা, কাজটা অ্যাবিয়েন্স রেখে কই গেলা, কাজটা স্থগিত রেখে কোথায় গেলা, এরকম টাইপের। এখানে দেখো এক্সাম্পল আছে ম্যাটার্স
ওয়ার হেল্ড ইন অ্যাবিয়েন্স পেন্ডিং ফার্দার, দেখো, ইনকোয়ারিজ, অর্থাৎ যে একটা বিষয় আর কি স্থগিত করা হয়, স্থগিত করা হয়েছিল মানে পেন্ডিং ফার্দার ইনকোয়ারিজ, পরবর্তী কি করে, মানে আলাপ আলোচনা করে তখন করার জন্য এটা স্থগিত করা হয়েছিল, এরকম টাইপের। তাহলে একটু বলো দেখি অ্যাবসকন্ট মানে কি হচ্ছে তাহলে আমাদের? আত্মগোপন করা। abscond আত্মগোপন, আত্মগোপন করা। স্যাচুরেট মানে কি হচ্ছে তাহলে? সম্পৃক্ত করা, তাহলে অ্যাবিয়েন্স সম্পৃক্ত মানে, করা। হ্যাঁ, অ্যাবিয়েন্স মানে কি তাহলে? স্থগিত করা। স্থগিত অবস্থা বা অ্যাকুমুলেট মানে, মুলতবি করা। অ্যাকুমুলেট মানে একত্রিত করা। accumulate মানে হচ্ছে একত্রিত একত্রিত করা, করা। দ্যাটস গুড। এই যে আমরা কি 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 জানি বলো তো? অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ মানে কি করা? অনুমোদন করা না? এই যে Yeah. অ্যাপ্রুভ, হ্যাঁ, জি। এই যে অ্যাপ্রুভ মানে কি করা? অনুমোদন করা। এই দেখো, অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ, এই যে অ্যাপ্রুভ মানে কি করা? অনুমোদন করা, এটা হচ্ছে অনুমোদন। এই যে অনুমোদন করা কিন্তু, হ্যাঁ। আচ্ছা, অনুমোদন করা এটা কিন্তু ভার্ব, অ্যাপ্রুভটা কি? ভার্ব। আর এই অ্যাপ্রুভ থেকে তোমার যেটা আসছে সেটা হচ্ছে দেখো অ্যাপ্রুভ, এটা কিন্তু, হ্যাঁ, অ্যাপ্রুভের নাউনটা হচ্ছে তোমার অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল, হ্যাঁ। এটা হচ্ছে তোমার কি নাউন, আর এটা 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 ছিল কি তোমার, এটা ছিল তোমার কি ভার্ব, বুঝছো? আর ঠিক একইভাবে তোমার যে ওয়ার্ডটা আছে যেটা অ্যাপ্রোবেশন, কি বেশন? অ্যাপ্রোবেশন। অ্যাপ্রোভেশন। অ্যাপ্রোবেশন অর্থ হচ্ছে অনুমোদন। যেমন এই যে অ্যাপ্রুভাল আর এই যে অ্যাপ্রুভাল আর এই যে অ্যাপ্রোবেশন একই। অ্যাপ্রুভালটা হচ্ছে নাউন ফর্ম, আর অ্যাপ্রোবেশনটাও কি ফর্ম? নাউন ফর্ম, রাইট? ওকে, তাহলে অ্যাপ্রোবেশন অর্থ কি? অনুমোদন। ওকে, তাহলে আমরা যে কথা পারবো সে অ্যাপ্রোবেশন অর্থ কি? অ্যাপ্রোবেশন মানেও আমরা বলতে পারবো যে কি? অনুমোদন। ওকে, তাহলে অ্যাপ্রুভ থেকে, অ্যাপ্রুভ মানে হচ্ছে অনুমোদন করা, আর অ্যাপ্রুভাল মানে কি? অনুমোদন। অনুমোদন। আর অ্যাপ্রোবেশন মানে কি তাহলে? এখন একই অনুমোদন। অনুমোদন। অ্যাবিয়েন্স মানে কি তাহলে? বেঞ্চ মানে স্থগিত অবস্থা। আচ্ছা, স্থগিত অবস্থা। অ্যাবসকন্ড মানে কি? অ্যাবসকন্ড মানে হলো আত্মগোপন করা। আত্মগোপন আত্মগোপন করা। করা, হ্যাঁ, গুড, দ্যাটস গুড। তারপর দেখো যে 7 নাম্বার যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দেখো অ্যাপ্রাইজ। কি প্রাইজ বলো দেখি আমার সাথে একটু বলে, অ্যাপ্রাইজ, অ্যাপ্রাইজ বলো। প্রাইজ। apprise, অ্যাপ্রাইজ, অ্যাপ্রাইজ অর্থ হচ্ছে কি অবহিত করা বা জানানো, আমরা যেটাকে বলি ইনফর্ম। কি বলি আমরা? ইনফর্ম। ইনফর্ম, আমরা বলি না যে প্লিজ ইনফর্ম মি, তুমি যদি কোথাও যাও প্লিজ ইনফর্ম মি, কোথাও গেলে আমাকে জানাও, হ্যাঁ, আমরা বলি না এরকম কথা? তাহলে এই দেখো, কোথাও গেলে আমাকে জানাও, অর্থাৎ কি প্লিজ ইনফর্ম মি। ইনফর্ম, ইনফর্ম মানে হচ্ছে জানানো। ইনফর্ম না বলে এরপর থেকে আমরা বলবো অ্যাপ্রাইজ। কি বলবো? অ্যাপ্রাইজ। অ্যাপ্রাইজ মানে জানানো বা অবহিত করা। আমরা ধরো এটা এটা তো জানো, এটা আসলে আর কি বলার আছে নিউমোনিক্স। দেখো, আই অ্যাপ্রাইজড হিম, আমি তাকে জানিয়েছিলাম, রাইট? ওকে, দেখো, আই অ্যাপ্রাইজড হিম, আমি তাকে জানিয়েছিলাম যে বড় একটা প্রাইজ পাবে বা কোনো একটা কিছু। আমি তোমাদের কাউকে মনে করো যে আমি কি করলাম, যে জানালাম যে আসলে তুমি তো ভালো করেছো, তোমাকে বড় একটা কিছু দিব। তাহলে আমি তোমাকে অ্যাপ্রাইজ করলাম। অ্যাপ্রাইজ মানে জানানো। সো এখানে বলতে পারবো অ্যাপ্রাইজ। আর এই অ্যাপ্রাইজ থেকে চলে আসে, দেখো, অ্যাপ্রাইজ, APPRISE, অ্যাপ্রাইজ মানে কি? জানানো। এই অ্যাপ্রাইজ থেকে এই দেখো যে PRISE এতটুকু ঠিক রেখে জাস্ট খালি যে AP বাদ দিয়ে RE যুক্ত করে দেবা। এই যে RE, তাহলে REPRISE, এটা হচ্ছে রিপ্রিজ। এটা হচ্ছে কি? রিপ্রিজ। আর রিপ্রিজ অর্থ হচ্ছে যে পুনঃপ্রতিষ্ঠা করা। পুনঃপ্রতিষ্ঠা করা মানে কি? যে আছে ওটাকে আবারও কি করা, ইয়া করা। অর্থাৎ দেখো যে এখানে বলছে এ রিপিট অফ সামথিং অর পার্ট অফ সামথিং, স্পেশালি আ পিস অফ মিউজিক। অর্থাৎ এটা বিশেষ করে মিউজিকের ক্ষেত্রে হতে পারে, বা দেখা যায় কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে যে ওটা পুনঃপ্রতিষ্ঠা করা। যেমন দেখো এখানে বলছে বলছে দেখো এক্সাম্পলটা কি বলছে দেখো, হি রিপ্রিজেস হিজ রোল অ্যাজ আ ভিজিলেন্স আর্কিটেক্ট। আর এই ভিজিলেন্স অর্থ হচ্ছে তোমার কি? সতর্ক। ভিজিলেন্স মানে কি? সতর্ক। সতর্ক। সতর্ক, আমরা এর আগে কি জানতাম? সতর্ক মানে কি জানতাম বলো তো? কেয়ারফুল। কেয়ারফুল জানতাম। আর আর কেয়ারফুল সচেতন, সতর্ক। wary, কশাস। কি কি জানতাম আমি? ভাই ওয়ারি। ওয়ারি মানে সতর্ক থাকা। হ্যাঁ, এটা জানতাম আর কি, হ্যাঁ। ওয়ার্ড। আচ্ছা, কৌশল। হ্যাঁ, কশন, এটা বলতে পারি আমরা, সতর্ক, হ্যাঁ। কশন, এই যে এতি লেখা থাকে কিন্তু, বুঝছো, যে ওই বিভিন্ন ওষুধের এতি সতর্কতা, যে ওখানে লেখা থাকে কশন, লেখা থাকে ওইটা, বুঝছো ওয়ার্ডটা। তো ভিজিলেন্স, ভিজিলেন্স মানে আমরা বলতে পারবো সতর্ক, হ্যাঁ। ভিজিলেন্স আর্কিটেক্ট অর্থাৎ সতর্ক আর্কিটেক্টের কথা বলা হচ্ছে। তার মানে অ্যাপ্রাইজ মানে অর্থ জানানো, অ্যাপ্রাইজ অর্থ কি? জানানো।
আর রিপ্রিজ অর্থ কি? পুনঃপ্রতিষ্ঠা করা। অ্যাপ্রাইজ মানে জানানো, আর রিপ্রিজ মানে পুনঃপ্রতিষ্ঠা করা। অর্থাৎ একটা ওয়ার্ড মনে থাকলে আরেকটা ওয়ার্ড কিন্তু মনে রাখা সহজ। ওকে, তাহলে আমরা তারপরে এটা চলেছে এভার। এভার 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 অর্থ হচ্ছে তো মানে হলপ করে বলা। হলপ করে বলা মানে এমন করে বলে না, আমরা বলি না এমন সময়, আরে আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, তুই এটা বিশ্বাস করার না করা, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা বলি না এরকম কথা। দায়িত্ব নিয়ে বলা মানে হলপ করে বলা, তার মানে মানে জোর দিয়ে বলা যেটাকে বলি আমরা, এই অর্থটা। এটা হচ্ছে তোমার এভার, AVER, এভার। উচ্চারণটা আর উচ্চারণটা ইয়া হয় না আর কি, অ্যাভা এরকম ভাবে বলে, অ্যাভার। এটা হলপ করে বলা বা দায়িত্ব নিয়ে বলা, যেটাকে এখানে ইংলিশে বলছি দেখো, যে অ্যাসার্ট কনফিডেন্টলি অর ডিক্লেয়ার কনফিডেন্টলি। ওকে, এটা বলতে পারি আমরা অ্যাসার্ট। আচ্ছা আচ্ছা, দেখো সে এবার ভালোবাসার কথা অ্যাভার করলো বা দৃঢ়তার সাথে বললো। মনে করো যে কেউ একজন তার XYZ কে কি করবে, প্রপোজ করবে, হ্যাঁ, কিন্তু পারতেছে না, যাচ্ছে আবার দেখা যায় ঘুরে ঘুরে চলে আসছে। তখন বন্ধুরা কি করে, সাহস দেয় না, বলে আরে তুই এবার পারবি পারবি, যা যা, বুকে সাহস নিয়ে যা। এই গাধার দলগুলা ওকে বুকে সাহস দিয়ে পাঠায়, দিয়ে তখন একটা অঘটন ঘটিয়ে আসে, এই প্রপোজ করে চলে আসে। তো এই দেখো, তাহলে অ্যাভার, অ্যাভার মানে কি? অ্যাভার মানে কি বলো তো? দায়িত্ব নিয়ে বলা, বা কি করে বলা, দৃঢ়তার সাথে বলা, বা কনফিডেন্টের সহিত বলা, তাই না? তোমরা কি করো, তোমরা তোমরা যখন ইংলিশে চেষ্টা করো কথা বলার ভুল হয়, তখন আমি তোমাদেরকে বলতেছি, আরে পিঠে পিঠে হাত বুলিয়ে দিচ্ছি আর বলছি, আরে আমি দায়িত্ব নিয়ে বলছি, তোমরা যদি এভাবে মেনে চলো তোমরা ভালো করবা। এরকম টাইপের অ্যাভার্ট, হ্যাঁ, অ্যাভার। এই অ্যাভার থেকে তোমার চলে আসছে আর একটা ওয়ার্ড, সেটা হচ্ছে দেখো অ্যাভার, AVER। এর সাথে দেখো ভি, এখানে লিখি AVERT, এটা যদি যুক্ত করে দাও তখন সেটা হয়ে যাচ্ছে ফিরিয়ে নেওয়া। তাহলে একবার তুমি কি করলা, দায়িত্বের সহিত বললা, আর একবার কি করলা তুমি, ফিরিয়ে নিলা। দেখো ওয়ার্ডটা এরকম টাইপের, হ্যাঁ। এই দেখো এভার মানে হচ্ছে কি, দায়িত্ব সহিত বলা, দেখো, বা যেটাকে বলি হলপ করে বলা, হ্যাঁ, যেটাকে অ্যাসার্ট কনফিডেন্টলি। আর এই অ্যাভার থেকে চলে আসছে তোমার কি, অ্যাভার্ট। আর এই অ্যাভার্ট অর্থ হচ্ছে কি বলো তো ভাইয়া, ফিরিয়ে নেওয়া, যেটাকে আমরা বলি টার্ন, টার্ন অ্যাওয়ে। কি বলি, টার্ন অ্যাওয়ে, অর্থাৎ ফিরিয়ে নেওয়া, হ্যাঁ। এখানে আমরা বলতে পারি এরকম দেখো, যে অ্যাভার্ট দ্য প্ল্যান। অ্যাভার্ট দ্য প্ল্যান অর্থাৎ কি, প্ল্যানটা কি করো, ওই প্ল্যানটা ফিরিয়ে নাও। অথবা বলি প্রিভেন্ট দ্য প্ল্যান, অর্থাৎ কি, আহ, একটা তুমি মনে করো যে কি করেছো, অন্য একটা খারাপ একটা চিন্তা করেছো, খারাপ একটা প্ল্যান করেছো, তখন আমি বলছি যে এই, তুমি যে চিন্তা করেছো এটা অ্যাভয়েড করো, মানে কি করো, ফিরিয়ে নাও। অ্যাভয়েড করো মানে কি করো, ফিরিয়ে নাও। অথবা প্রিভেন্ট দ্য প্ল্যান, বাধা দাও, এরকম টাইপের। এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে এরকম দেখো, যে আই অ্যাভার্টেড মাই আইস অ্যাজ উই অ্যাজ উই ড্রপ বাই, অ্যাজ উই ড্রপ বাই, অর্থাৎ কি আমরা পাশ দিয়ে যাওয়ার সময় আমার চোখ সরিয়ে নিলাম। অর্থাৎ কি, আমরা পাশ দিয়ে যাওয়ার সময় কি আমি চোখ সরিয়ে নিলাম। মনে করো যে কোনো একটা জায়গাতে অকারেন্স হয়েছে, তখন তুমি কি করেছো, পাশ দিয়ে যাচ্ছিলে, তখন তুমি চোখটা সরিয়ে নিলা, তাহলে এটাও বলতে পারবা। অ্যাভয়েড মানে কি, ফিরিয়ে নেওয়া। তাহলে এখন তোমরা বলো তো ভাইয়া, অ্যাবিয়েন্স মানে কি ছিল আমাদের, একটু বলো তো। রিয়াকশনের স্থগিত অবস্থা। স্থগিত অবস্থা। স্থগিত অবস্থা, রাইট, ওকে। অ্যাবসকন্ড মানে কি ছিল? অ্যাবসকন্ড মানে আত্মগোপন আত্মগোপন করা। করা। গোপন করা। আত্মগোপন করা, হ্যাঁ। আর এভার মানে কি ছিল, AVER। এবার মানে হচ্ছে তার মানে হলফ করে বলা, হলফ করে বলা, হলপ করে জোর বলা, দিয়ে জোর কনফিডেন্টলি দিয়ে বলা, আত্মগোপন করা। কনফিডেন্টলি বলা। আর বলা। অ্যাভার্ট থেকে অ্যাভার্ট, ওটা কি ছিল? ফিরিয়ে নেওয়া। দিয়ে নেওয়া। ফিরিয়ে নেওয়া। ফিরিয়ে নেওয়া, হ্যাঁ। আরেকটা বাংলা হতে পারে, একটা জিনিসের বাংলা কিন্তু আর বেশ বেশ কয়েকটা হতে পারে, দেখো। এই অ্যাভার্ট মানে ফিরিয়ে নেওয়া হতে পারে, আবার অ্যাভার্ট মানে এড়ানো বা ব্যাহত করা, এটাও হতে পারে। এড়ানো বা ব্যাহত করা। এড়ানো মানে তো বুঝছি আমরা, তাই না, যে একটা জায়গা থেকে, এটা কাইন্ড অফ কিন্তু সিমিলার, বুঝছো, ফিরিয়ে নেওয়া। ফিরিয়ে নেওয়া মানে ইগনোর তো করা। তোমার ইগনোর করা, তার মানে তো তোমার এড়িয়ে যাওয়া, তাই না মানে ব্যাপারটা? অ্যাভয়েড করা আর কি। অ্যাভয়েড করা, কাইন্ড অফ, মানে বলতে পারবো আমরা এরকম টাইপের, বা এড়িয়ে যাওয়া এক কথায়, মানে সিমিলার ওয়ার্ড কিন্তু। তাহলে অ্যাভার মানে জোর করে দায়িত্ব নিয়ে হলপ করে বলা। অ্যাভার থেকে অ্যাভার্ট আসছে, টি যুক্ত করে দিয়েছি, টি যুক্ত করলে সেটা হচ্ছে ফিরিয়ে নেওয়া, দ্য টার্ন অ্যাওয়ে। অথবা আমরা বলতে পারি ফিরিয়ে নেওয়া অর্থ কি, তুমি কি করলা, এড়িয়ে গেলা, রাইট। তুমি তো তোমার চোখ ফিরিয়ে নিলা, তার মানে কি, তোমার চোখটা এড়িয়ে নিলা, তার মানে কি করলো, ওটা আর দেখলা না, না দেখলে ওটা ব্যাহত করা হয়ে যাচ্ছে, রাইট, ওকে। আচ্ছা, এই দেখো এরকম এরকম বলতে পারবো, দেখো, যে টক্স ফেইলড টু অ্যাভার্ট দ্য রেল স্ট্রাইক। রেল স্ট্রাইক মানে যে আমরা জানি যে রেল ধর্মঘট, হ্যাঁ। আর স্ট্রাইক স্ট্রাইক মানে তো ধর্মঘট আমরা জানি। আর টক্স ফেলড টু অ্যাভার্ট রেল ধর্মঘট, অর্থাৎ দেখো রেল ধর্মঘট এড়াতে আলোচনা ব্যর্থ হয়েছে। রেল ধর্মঘট এড়াতে, এই দেখো টক্স মানে আলোচনা, ফেলড ব্যর্থ হয়েছে, দেখো টু অ্যাভার্ট রেল রেল স্ট্রাইক, এরকম বলতে পারি। অথবা আমরা এমনটা বলতে পারি, অ্যাভার্ট সাউন্ড লাইক ডাইভার্ট।
অ্যাভার্ট সাউন্ড লাইক ডাইভার্ট। আমরা দেখো ডাইভার্ট মানে তো জানি, কি বলো তো ডাইভার্ট মানে, তোমরা বলবা ডাইভার্ট মানে কি হতে পারে? বিভক্ত করা, অন্যদিকে ডাইভার্ট মানে একটা জায়গা কি করে ফেলে একটা ব্যবস্থা জায়গাতে। ভাগ পূর্ণ করা, বিভক্ত পরিবর্তন। করা। হ্যাঁ, এই যে গুড। বললেন আরে এখান থেকে ডাইভার্ট করে দাও রে, মানে মনোযোগ কি করো ওখান থেকে বিচ্যুত করে দাও, মনোযোগটাকে সরাই ফেলা, তাই না? এরকম টাইপের না, এরকম টাইপের। তাহলে অ্যাভার্ট সাউন্ড লাইক ডাইভার্ট। তাহলে অ্যাভার্ট ডাইভার্ট, অ্যাভার্ট ডাইভার্ট, দেখো অর্থাৎ মনোযোগ ডাইভার্ট করার মাধ্যমে কোনো কিছুর পরিকল্পনা কি করেছে, অ্যাভার্ট করেছে বা বাধা দেওয়া যায়। এই যে দেখো কি হইতো বলো তো, এখনো তো সোশ্যাল মিডিয়াতে এমনটা হচ্ছে, তাই না? যে কোনো একটা নতুন ইস্যু এসেছে, ওই ইস্যুটাকে কি করার জন্য, ডিফেন্ড করার জন্য তোমার আরেকটা নতুন ইস্যু দাঁড় করায় দিছে, রাইট? তার মানে একটা ইস্যু থেকে তোমাকে ডাইভার্ট করছে, ডাইভার্ট করতেছে, ডাইভার্ট করে তোমাকে মূলত কি করতেছে, তোমার অ্যাভার্ট করে ফেলতেছে, অর্থাৎ কি এড়িয়ে এড়িয়ে যাচ্ছে, আর এরকম টাইপের বলতে পারি আমরা। আচ্ছা তাহলে আর তারপর আরেকটা ওয়ার্ড আছে ভাইয়া, সেটা হচ্ছে অ্যাভিড। অ্যাভিড, অ্যাভিড অর্থ হচ্ছে অতি উৎসাহী বা আগ্রহী। অ্যাভিড মানে কি? অতি অতি উৎসাহী বা উৎসাহী বা আগ্রহী। আগ্রহী, যেটাকে আমরা বলি এক্সট্রিমলি এগার। কি বলি? এক্সট্রিমলি এগার অর ইন্টারেস্টেড। এই মনে করো কোনো কিছুতে তুমি কি আছো, মানে এক্সট্রিমলি ইন্টারেস্টেড, রাইট? সেটাকে বলছি আমরা কি অ্যাভিড। এই ওয়ার্ডটা কি তোমরা পড়েছো আগে ভাইয়া? না ভাইয়া। জি না ভাইয়া। আচ্ছা, না ওটা ভাই, পড়া এটা তো হয়নি। পড়া হয় নাই। আচ্ছা, অ্যাভিড, অ্যাভিড মানে কি? এক্সট্রিমলি ইন্টারেস্টেড, রাইট? তুমি মনে করো যে কি বলবা, সে ফর এক্সাম্পল তোমাদের বলি, একটা ইয়া বলি, যে তুমি আইএলটিএস স্পিকিং টেস্টে বা টোফেল স্পিকিং টেস্টে তুমি বলতেছো ইয়াস, একটা কোন একটা কথা নিয়ে তুমি বলতো ইয়াস আই ওয়াজ এক্সট্রিমলি ইন্টারেস্টেড, আই ওয়াজ এক্সট্রিমলি ইন্টারেস্টেড, এই কথা বলেছো, রাইট? এই কথা বললে তোমার একরকম স্কোর আসবে, তুমি যদি বলো যে ইয়াস আই ওয়াজ অ্যাভিড, ইয়েস আই ওয়াজ অ্যাভিড, এ একটু কিন্তু পার্থক্য আসবে ভাইয়া, বুঝছো? সো ওই জন্য দেখো যে আমাদের এই ওয়ার্ডগুলা কিন্তু মানে সিনোনিম, বুঝছো, ব্যবহার কিন্তু হয়। বলো যে আমরা ব্যবহার একটু কম করি, হ্যাঁ, কারণ আমাদের ওয়ার্ডগুলো একটু কম আসে মাথাতে কথা বলার সময়। তো এখন বলতে বলতে পড়তে পড়তে আমাদের এগুলো অভ্যস্ত হয়ে যাবে, আমরা সমস্যা নাই। অ্যাভিড, অ্যাভিড মানে অতি উৎসাহী, আমরা বলি অতি উৎসাহী। কিছু কিছু কথা বলে না যে, আর রাজনীতিবিদরা একটু বেশি বলে যে কিছু অতি উৎসাহী মানুষ এই কাজটা করেছে, রাইট? ওকে, বা অতি উৎসাহী আমাদের হওয়া উচিত হবে না, এখন আমাদের সচেতন থাকতে হবে, এই করতে হবে সেই করতে হবে, ফেসবুকে তো অনেক পাওয়া যায়। তাহলে অ্যাভিড মানে হচ্ছে অতি উৎসাহী বা আগ্রহী, যেটাকে বলে এক্সট্রিমলি এগার অর ইন্টারেস্টেড। মনে করো যে এখানে এখানে একটা এক্সাম্পল লেখা আছে, দেখো যে ভিডিও দেখার জন্য অ্যাভিড বা উন্মুখ হয়ে আছে বা অতি উৎসাহী হয়ে আছে, রাইট? তোমার নিশ্চয়ই মনে আছে যে ছোটবেলায় যখন কি হইতো, সাদা কালো টেলিভিশন ছিল, রাইট? তোমরা তো নিশ্চয়ই দেখেছো, দেখেছো না তোমরা সাদা কালো টেলিভিশন? জি জি ভাই, অনেক ভাইয়া দেখেছি। দেখছি। অনেক দেখেছো, দ্যাটস গুড। তো সাদা কালো টেলিভিশন, ছোটবেলায় মা কি করতো, বাইরে বেরোতে দিত না, একেবারে বিকাল হইলে একেবারে বসে যেত গেটে আর কি, বুঝছো? দাদা ওদিকে একদিকে বসে যেত, ছোটবেলার কথা। তো কি হইতো যখন মনে করো যে, কিন্তু কি আমরা একেবারে মানে খুব অ্যাভিড ছিলাম, যে দেখবো, মানে খুব আগ্রহ ছিল অনেক, যে দেখবোই দেখবো দেখবোই, চুরি করে যা দেখতাম আমরা। এই ধরো যে ছোটবেলার কথা বলি, মান্নার ছবি হইতো, শাবানার ছবি হইতো, রাইট, মুভি আর কি। আবার ইলিয়াস ক্যাঞ্চন, আবার তোমার জসিম, রাইট, এই যে ঘোড়াগাড়ি, আবার কি বলে ওটাকে, ওই সেলাই মেশিন, রাইট? এ তো এ হলো কথা। তো যে কথা বলছিলাম যে আমরা কি থাকে ছোটবেলার কথা বলছি, যে আমরা কি করতাম, অ্যাভিড, অর্থাৎ কি উন্মুখ মানে একবার অতি উৎসাহী ছিলাম যে মুভি দেখবো। আবার অনেক সময় কি যে পাখি জামা নেওয়ার জন্য একটা কি ছিল, একটা ট্রেন্ড উঠলো না, পাখি জামা নিবেই, অর্থাৎ কি সে অনেক অ্যাভিড, অর্থাৎ ওটার প্রতি খুব আগ্রহ তার। তো এই যে এই বলতে পারি আমরা এভাবে। অর্থাৎ এখানে আরেকটা এক্সাম্পল বলতে পারবো, দেখো যে ওভি ইজ এই দেখো এখানে দেখো, বলতে পারবো যে দেখো যে ওভি ইজ অ্যান অ্যাভিড বার্ড ওয়াচার। অর্থাৎ কি তুমি বলতে পারো যে অ্যাভিড অর্থাৎ অধিক আগ্রহী। বার্ড ওয়াচার মানে তো তোমরা জানোই, এই হলো কথা, রাইট? অর্থাৎ বার্ড লাভার বলতে পারো বা অন্য কিছু বলতে পারো, তোমার তোমার যেটা মনে চায়, হ্যাঁ। আচ্ছা, তারপরে চলে আসি আমরা, তাহলে এখন আমরা যদি একটু তোমাদের ধরার চেষ্টা করি, বলো দেখি অ্যাবিয়েন্স মানে কি ছিল, তাহলে একটু বলো তো ভাইয়ারা। স্থগিত করা। স্থগিত করা। তারপরে আহ অ্যাবসকন্ড মানে কি ছিল? আত্মগ্রহণ করা। গোপন। আহ আত্মগোপন করা, দ্যাটস গুড। এভার মানে কি ছিল? এবার হচ্ছে হলফ তার মানে করে বলা হলো হওয়া করে বলে করা, দৃঢ়তার সাথে বা পড়া। কনফিডেন্টলি বলা। কনফিডেন্টলি বলা। আচ্ছা, অ্যাভার্ট মানে কি ছিল? অ্যাভার্ট ফিরিয়ে ফিরিয়ে নাও। নেওয়া। ফিরিয়ে নেওয়া, ফিরে নেওয়া, অথবা দেখা যাচ্ছে কি করা, যে কি করা বলো তো, দুইটা বললাম, ফিরে এড়ানো, নাও। ব্যাহত করা। হ্যাঁ, এই যে ব্যাহত করা বা এড়ানো, রাইট, ওকে। তারপরে বলো দেখি এমনটা কি হবে, স্যাচুরেট মানে কি ছিল?
সাকসেসফুল মানে সম্পৃক্ত করা। সম্পৃক্ত সম্পৃক্ত করা। করা। এই যে গুড, দ্যাটস গুড, হয়ে গেছে তো তোমাদের মুখস্থ। এ আমার ভাই বোনগুলো কত পারে, হ্যাঁ, থ্যাংক ইউ। এখন তারপরে দেখো আমরা কথায় কথায় বলি, হ্যাঁ, এই ডোন্ট, ডোন্ট ইরিটেট মি, ডোন্ট ডিস্টার্ব মি, বিরক্ত করা, ডোন্ট হ্যাঁ। অ্যানয় মি। এই দেখো এটা হলো ইর্ক। আমরা কি বলতে পারবো বলো তো? ইর্ক। ইর্ক মানে হচ্ছে কি করা? ইর্ক মানে হচ্ছে বিরক্ত করা। ইর্ক মানে বিরক্ত করা। এই দেখো, বিরক্ত। আই আর কে, ইর্ক। ইর্ক অর্থ হচ্ছে বিরক্ত করা, যেটাকে আমরা বলি কি বলি বলো তো? ডিস্টার্ব বলি, বলি না ডিস্টার্ব? ডিস্টার্ব আমরা কি বলি বলো তো? অ্যানয় বলি না? অ্যানয়, এই যে অ্যানয়, জি এই যে ভাই। অ্যানয় বলি, ডিস্টার্ব বলি, বা ইরিটেট বলি না আমরা? ইরিটেট, IRRITAT, ইরিটেট। অর্থাৎ কি করা, এগুলো মানে কি করা? সবগুলো মানে বিরক্ত করা। ওকে, অথবা আমরা বলতে পারি ভেক্স, VEX, ভেক্স। তাহলে এগুলো মানে কি করা? বিরক্ত করা, রাইট? ওকে। তাহলে ইর্ক এটা হচ্ছে ভার্ব, কিন্তু হ্যাঁ, যে ইর্কটা হচ্ছে তোমার কি ভার্ব। অর্থাৎ কি এটা দ্বারা তুমি বলছো, দেখো, ডোন্ট ইর্ক মি, আমাকে বিরক্ত করো না। এরপর থেকে আমরা কেউ ডিস্টার্ব বলবো, এই ডিস্টার্ব ইউজ করবো আমরা কি এরপর থেকে? না ভাই, এখন থেকে কই। আমরা কি ইউজ করব? ইর্ক ইউজ করব। কি ইউজ করব? ইর্ক। ইর্ক অর্থ কি করা? বিরক্ত করা বা উত্ত্যক্ত করা, হ্যাঁ। আর এই যে দেখো, আমরা কি বলতাম, একটা কথা আছে, ডিস্টার্বিং বলি না আমরা কথায় কথায়? ডিস্টার্বিং, ইটস টু ডিস্টার্বিং বলি কি না? জি ভাই। একটু কিছু হলে বলে ডিস্টার্বিং, হ্যাঁ, ডিস্টার্বিং। তো ডিস্টার্বিং অর্থ হচ্ছে বিরক্তিকর। ডিস্টার্বিং অর্থ কি? বিরক্তিকর, হ্যাঁ। তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে, এই দেখো যে ডিস্টার্বিং। আচ্ছা একটা মিনিট, হ্যাঁ, স্যার ফোন দিয়েছে, একটু কথা বলি। স্যার আসসালামু আলাইকুম। এই স্যার আমি একটু ক্লাবে আছি স্যার, আসছে স্যার, জিয়াদ আসছে স্যার। একটু স্যার ওকে কি কষ্ট যদি ওর না হয়, একটু কি স্যার ক্লাবে আসানো পাঠানো যাবে স্যার? ওকে আসবে একটু, আমি একটু, হ্যাঁ স্যার, আসতে পারবে স্যার? ও পারবে স্যার, আসতে পারবে স্যার। ও আসুক স্যার, আমি ওর ওরে পরীক্ষাটা ইয়ে করে স্যার, আমি ওকে আবার বাসায় রেখে আসছি স্যার, সমস্যা নেই। জি স্যার, জি স্যার, ঠিক আছে। সরি, হ্যাঁ, ডক্টর কাসিম স্যার ফোন দিয়েছিল, একটু কথা বললাম আর কি। ও আচ্ছা, মাইক্রোফোন অফ করে নেয় না? আচ্ছা, ঠিক আছে। দেখো, তো ইর্ক মানে হচ্ছে বিরক্ত করা। আর দেখো ইর্কসাম, ইর্কসাম মানে হচ্ছে তোমার কি বিরক্তিকর, হ্যাঁ। হ্যাঁ, ইয়া করেছে। তাহলে ইর্কসাম অর্থ হচ্ছে বিরক্তিকর, যেটাকে আমরা বলি ডিস্টার্বিং, হ্যাঁ, এই যে ডিস্টার্বিং, DISTURBING, যে ডিস্টার্বিং। তা ডিস্টার্বিং অর্থ হচ্ছে বিরক্তিকর। তাহলে এই দেখো যে ডিস্টার্বিং বলতে পারি, অ্যানয়িং বলতে পারি, ইরিটেটিং বলতে পারি, এগুলো মানে কি? বিরক্তিকর। এখন যে ঈদ, একটা মনে রাখার একটা সহজই আছে, বোঝা যাবে। এই যে এখন যে ঈদ জার্নিটা, ঈদ জার্নিটা কিন্তু এখন খুব বিরক্তিকর এখন। কমপ্লিটলি এটা ইরিটেটিং, কমপ্লিটলি এটা অ্যানয়িং, কমপ্লিটলি এখন ইরকসাম। অর্থাৎ এটা কেন বিরক্তিকর বলো তো ভাইয়া? কারণ এই যে ব্যাপক লোক, ব্যাপক জ্যাম, রাইট? একটা যাইতে যেখানে নর্মালি 5 ঘন্টা লাগে, এখন সেটা 8 ঘন্টা 10 ঘন্টা লেগে যায়, রাইট? তার মানে এটা এখন বলতে পারি অ্যান ইরকসাম জার্নি, অ্যান ইরকসাম জার্নি অর্থাৎ কি? যে আমরা বলতে পারি যে বিরক্তিকর জার্নি। তার মানে আমরা এখন যদি বলি তোমাদের অ্যাবিয়েন্স মানে কি ছিল, তাহলে একটু বলো তো। এই তো স্থগিত স্থগিত অবস্থা। অবস্থা। স্থগিত অবস্থা। তাহলে ইরকসাম মানে কি? এই বিরক্তিকর। মানে বিরক্তিকর। বিরক্তিকর। বিরক্তিকর, দ্যাটস গুড। বিরক্তিকর। হ্যাঁ, এই যে পাঞ্জেন্ট, পাঞ্জেন্ট এই ওয়ার্ডটা তোমরা কি পরিচিত আছো পাঞ্জেন্টের সাথে? মনে হয় পড়িয়েছে ভাই, ইমরান ভাই পড়ানোর কথা। ল্যাবে পাইছিলাম আমরা এটা। হুম। পাঞ্জেন্ট অর্থ হ্যাঁ, পাঞ্জেন্টের বাংলা অর্থ হচ্ছে কি, যে কটু স্বাদ, গন্ধ, মানে কটু গন্ধ, বা দেখা যাচ্ছে কটু মন্তব্য হতে পারে। আবার এই পাঞ্জেন্টটা, ঝাল আমরা বলি না? ঝাল, অনেক ঝাল বলি কিনা? ঝাল বলো না তরকারি, যে ঝাল হলে কি বলো? ঝাল তো বলো। এই ঝাল, ঝালের জি। ক্ষেত্রেও বলতে পারো, পাঞ্জেন্ট ইউজ করতে পারো, এই ওয়ার্ডটা, পাঞ্জেন্ট ওয়ার্ডটা ইউজ করতে পারো। এই যে পাঞ্জেন্ট, হ্যাঁ, এই ওয়ার্ডটা ইউজ করতে পারো। মনে করো তরকারি অনেক পাঞ্জেন্ট হয়ে গেছে, রাইট? ওকে, অর্থাৎ কি? অনেক ঝাল হয়ে গেছে। তার মানে শুধুমাত্র, অর্থাৎ মানে কটু স্বাদ, কটু গন্ধ বা কটু মন্তব্য হতে পারে, এটাকে বলি আমরা পাঞ্জেন্ট, হ্যাঁ। অর্থাৎ পচা পানের পাঞ্জেন্ট টেস্ট আমরা বলতে পারি। অর্থাৎ পচা পানের কি ভালো টেস্ট হবে? নিশ্চয়ই কটু গন্ধ হবে, রাইট? বা কটু স্বাদ হবে, এটা বলতে পারি। অথবা বল দ্য পাঞ্জেন্ট স্মেল অফ ফ্রাইং অনিয়ন, দ্য পাঞ্জেন্ট স্মেল অফ ফ্রাইং অনিয়ন অর্থ কি? যে মরিচ, অনিয়ন মানে কি বলো তো? অনিয়ন মানে তো পেঁয়াজ। জানি পেঁয়াজ। পেঁয়াজ। পেঁয়াজ যখন ভাজে, হুম। ফ্রাই করে, তখন কি স্মেলটা কি ভাল লাগে? খালি একটু পর পর খালি হাঁচি আসে না? না, ভাল লাগে তো। এ গাদা ভাল লাগে। ওই যে রান্না করবা, রাইট, হাউস ওয়াইফ,
নাকি ইয়ামিন লাইফ কি হাউস ওয়াইফ নাকি? আচ্ছা, যাই হোক। তো যে কথা বলছিলাম যে পাঞ্জেন্ট টেস্ট অর্থাৎ কি একটা ঝাঁঝালো গন্ধ, রাইট, এরকম বলতে পারি আমরা, হ্যাঁ। এই পাঞ্জেন্ট থেকে আমরা একটা ওয়ার্ড চলে, সেটা পেয়েছো কিনা আমি জানি না, সেটাকে বলে বলো ফেটিড, বলো ফেটিড। ফেটিড অর্থ হচ্ছে দুর্গন্ধময়। ফেটিড অর্থ কি? দুর্গন্ধময়। দুর্গন্ধময় অর্থাৎ, অর্থাৎ যেটা বলছি দেখো যে স্মেলিং এক্সট্রিমলি আনপ্লেজেন্ট, অর্থাৎ যেটা মানে ভাল লাগে না, সেটাকে বলছি ফেটিড। অর্থাৎ দেখো দ্য ফেটিড ওয়াটার অফ দ্য মার্স, অর্থাৎ মনে করো যে কি মানে ফেটিড ওয়াটার, রাইট, অফ দ্য, বলতে পারি পন্ড দিতে পারলাম, ফেটিড ওয়াটার অফ দ্য পন্ড, ওকে। অর্থাৎ পন্ডের কি মানে পানিগুলা দুর্গন্ধময়, পন্ডের পানিগুলো দুর্গন্ধময়, এরকম টাইপের বলতে পারি। তাহলে বললাম ফেটিড। তাহলে অ্যাভার্ট মানে কি ছিল একটু বলো দেখি তোমরা, অ্যাভার্ট মানে কি ছিল? দিয়ে Av- নেওয়া। ফিরিয়ে নেওয়া। আচ্ছা, দ্যাটস গুড। তাহলে অ্যাবসকন্ডার মানে কি ছিল? আত্মগোপনকারী। আত্মগোপনকারী। সুন্দর, তাহলে স্যাচুরেট আত্মগোপনকারী, মানে কি ছিল? খেলোয়াড়, স্যাচুরেট, স্যাচুরেট। সম্পৃক্ত করা। সম্পৃক্ত করা। সম্পৃক্ত করা, এগ্রিগেট মানে কি ছিল? এগ্রিগেট মানে একত্রিত একত্রিত করা। করা, আচ্ছা, এগ্রিগেট মানে তাহলে অ্যাবিয়েন্স মানে কি ছিল তাহলে? অ্যাবেন্স মানে স্থগিত অবস্থা। স্থগিত অবস্থা, আচ্ছা, এভার, মুলতবি করা, এভার, শুধুমাত্র এভার, এভার মানে কি ছিল? হলফ হলফ করে মানে বলা। কিছু বলা, হলফ করে বলা, কনফিডেন্টলি বলা। হলপ করা। মানে দৃঢ়তার ফেটিড, সাথে বলা। তাহলে ফেটিড মানে কি তাহলে? ফেটিড। দুর্গন্ধ। মানে দুর্গন্ধ। এটিড মানে আচ্ছা, দুর্গন্ধময়, আচ্ছা, তাহলে বলো দেখি ইর্ক মানে কি? ইর্ক। বি- বিরক্ত, বিরক্তি। বিরক্ত বিরক্ত মানে বা উত্ত্যক্ত করা। উত্তক্ত করা, উত্তক্ত করা। তাহলে ইর্কসাম মানে কি তাহলে? বিরক্তি বিরক্তিকর। করা। বিরক্তিকর, বিরক্তিকর। ইর্কসাম মানে বিরক্তিকর। বিরক্তিকর। আর বিরক্তিকর, irksome journey, irksome travel, irksome rail journey, right, actually বলো I never faced such a irksome rail journey বলছো তুমি, হ্যাঁ। মানে এরকম কখনো বিরক্তিকর রেল জার্নি ইয়া করো নাই। বিরক্তিকর কেন জানো ভাইয়া? মানুষজন কি দিয়ে রেল ইয়া দিয়ে উঠে, বুঝছো, ওই যে কি বলে জানালা দিয়ে উঠে ট্রেনের ভিতরে, উঠা তো যায় না স্টেশন, জয়দেবপুর স্টেশন থেকে। ইটস রিয়েলি ইরকসাম, সত্যি বিরক্তিকর, ইরকসাম। মানে জানলা দিয়ে উঠে, দিয়ে উঠে, রাইট, ওকে। এই জন্য আমি কি করি যে তোমার ইয়ার সময় ও নর্মালি যাতায়াত এসি 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 ছাড়া যাতায়াত করি না, এতে তো আর জানলা ভেঙে উঠা যায় না, বুঝছো। এটা একটু সুবিধা আর কি। আচ্ছা, তারপরে চলে আসি, দেখো এখানে যেটা আছে যে কোয়াগুলেট। কোয়াগুলেট, এটা কি পড়েছো আগে ভাইয়া? এটা তোমরা পড়েছো কি? না ভাই, এটা পড়া হয় নাই। পড়ায় না। এটা হচ্ছে কোয়াগুলেট। কোয়াগুলেট অর্থাৎ জমাট বাঁধা। কি বাঁধা? জমাট বাঁধা, যেটাকে বলতে আমরা থিকেন অথবা কনজিল অথবা ক্লট, অর্থাৎ জমে যাওয়া বা ঘনীভূত হওয়া, যেটাকে বলছি কোয়াগুলেট মানে জমাট বাঁধা, হ্যাঁ। কোয়াগুলেট মানে জমাট বাঁধা। আমরা বলি না যে কোয়াগুলেটেড ব্লাড, অর্থাৎ কি মানে জমাট বাঁধা রক্ত। কোয়াগুলেটেড বা ব্লাড মানে জমাট বাঁধা রক্ত। অথবা বলতে পারবো দেখো ব্লাড হ্যাড কোয়াগুলেটেড অ্যারাউন্ড দ্য, এই এই ডক্টর কাসেম স্যার আসছে, 1 মিনিট, হ্যাঁ। তোরা একটু থাকো। স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, মোটামুটি ও আচ্ছা, মিনিট। ভাইয়া 1 মিনিট তোমরা দাঁড়াও, একটা মিনিট, হ্যাঁ।
কয়টার দিকে ঘুমাবা? বাবা, একটা দুটা, টু লেট। ভাইয়ারা, আমি দুঃখিত। স্যার আসছিল, প্রফেসর ডক্টর আবুল কাসেম স্যার আসছিলেন ক্লাবে আর কি। আমি এখনো ক্লাবে আছি। সো এই জন্য আর কি। তোমরা আছো না ঘুমিয়ে গেছো? না ভাই, জেগে জি আছি। ছেলে। জি ভাইয়া জেগে আছি। আচ্ছা। স্যার আসছিল তো, থ্যাংক ইউ, হ্যাঁ, ওয়েট করার জন্য ধন্যবাদ। আমরা আর অল্প সময় পড়বো, ছেড়ে দেবো আজকে। হ্যাঁ, তো দেখো, কোয়াগুলেট অর্থাৎ কি, জমাট বাঁধা যেটাকে বলি আমরা, যে ঘনীভূত হওয়া যেটাকে বলি, যেমন কোয়াগুলেটেড ব্লাড, অথবা বলে ব্লাড হ্যাড কোয়াগুলেটেড অ্যারাউন্ড দ্য পয়েন্টস হোয়ার হি হ্যাড বিন হিট। তুমি কাছে আসো, না হলে তুমি দেখো এখান থেকে, হ্যাঁ। এই যে, এই যে এটা তুমি করবা কোনটা জানো? ও, আমরা তো এগুলো পড়েছি না। আচ্ছা, তুমি তাহলে একটু দেখো, রিভিশন হচ্ছে তোমার, হ্যাঁ। দেখো, তাহলে কোয়াগুলেট মানে জমাট বাঁধা, হ্যাঁ। আর এখানে দেখো, কনভার্স। কনভার্স মানে কি, আলাপ আলোচনা করা। এখান থেকে কয়েকটা ওয়ার্ড আছে, দেখো ভাইয়া। এই যে দেখো, এক নম্বর ওয়ার্ডটা হচ্ছে তোমার কি, কনভার্স। এই দেখো, কনভার্স, VERAC। কনভার্স এটা তোমার ভার্ব, হ্যাঁ। আর এটা অর্থ হচ্ছে আলাপ আলোচনা করা, বুঝছো? আর এই কনভার্স থেকে তোমার আসছে তোমার কনভারসেশন। কি আসছে বলো তো? যে কনভারসেশন অর্থাৎ কি, আলাপ আলোচনা। কনভার্স মানে আলোচনা করা, আর কনভার্সেশন মানে কি, আলাপ আলোচনা, বুঝছো? এখান থেকে দেখো, যে কথা বলছিলাম, যে কনভার্স, এই দেখো, CONVERAC, কনভার্স, হ্যাঁ। এখান থেকে জাস্ট খালি তুমি কি করবা, এই যে এস এর জায়গায় জি লাগাই দাও। জি, অর্ডটা কি হয়ে যাবে বলো তো? CONVERGE, কনভার্জ। অর্ডটা কি হয়ে যাবে বলো তো ভাইয়া? কনভার্জ। কনভার্জ। ক- আগে ছিল কনভার্স, কনভার্স মানে আলোচনা কনভার্স। করা, হ্যাঁ। আর জাস্ট খালি জি যুক্ত করে দেওয়া, অর্ডার হয়ে যায় কনভার্জ। আর এই কনভার্জ অর্থ হচ্ছে সমকেন্দ্রীয় হওয়া। কি হওয়া বলো তো? সমকেন্দ্রীয় হওয়া। সমকেন্দ্রীয় হওয়া অর্থ কি, যে তোমার টু টেন্ড অর মুভ টুয়ার্ড অন পয়েন্ট, অর্থাৎ সবাইকে মনে করো একত্রিত করে একটা জায়গাতে। একটু আগে আমরা বললাম না যে অ্যাকুমুলেট। আরেকটা কি বললাম বলো তো? গ্যাদার। আরেকটা কি ছিল অর্ডার বলো তো, একত্রিত হওয়ার অর্ডার কি ছিল? তো বলো। লিডে। হ্যাঁ, এগ্রিগেট। মনে পড়েছে? এগ্রিগেট। এগ্রিগেট। এগ্রিগেট, হ্যাঁ, এই জি যে ভাইয়া। এগ্রিগেট। তাহলে এই দেখো, এগুলো অর্থ কি করা, একত্রিত করা। এখন দেখো, কনভার্জ অর্থ একত্রিত করা। জাস্ট খালি কি করেছি আমরা এখান থেকে, দেখো ভাইয়া, এই যেখান থেকে জাস্ট এটা চেঞ্জ করে দিয়েছি। তাহলে কি হচ্ছে দেখো, যে কনভার্জ হচ্ছে, দ্য টু রোডস কনভার্জ ইন দ্য সেন্টার অফ টাউন। অর্থাৎ দুইটা রোড একবার সেন্টারে কি হয়েছে, মিলিত হয়েছে। অথবা স্টুডেন্টস কনভার্জড অ্যাট ডুয়েট গেট, স্টুডেন্টরা ডুয়েট গেটে কি হয়েছে, একত্রিত হয়েছে, এটা বলতে পারি। এখন দেখো, কনভার্স থেকে আমরা একটা ওয়ার্ড পাই, সেটাকে আমরা বলি, যে দেখো, ডাইভারজেন্ট। ডাইভারজেন্ট মানে একটু আগে বললাম না, ডাইভার্স বললাম, মনে আছে ডাইভার্স? জি ভাইয়া। ওই যে কোথায় বলো তো, এটা ডাইভার্সটা বললাম কোথায়, একটু আগেই তো বললাম। ডাইভার্স মনে পড়েছে? অ্যাভারেজের এভারের ওখানে পড়েছিলাম ডাইভার্স, হ্যাঁ, ডাইভার। ওখান থেকে দেখো, এখান থেকে আমরা বলতে পারবো ওইটা হচ্ছিল একটা, এখানে ডাইভার্জেন্ট অর্থ হচ্ছে বিচ্যুত। ডাইভার্জেন্ট অর্থ কি, বিচ্যুত, হ্যাঁ। এই দেখো, এখানে ডাইভার্জেন্ট মানে কি, বিচ্যুত। এই যে বিচ্যুত, এই দেখো ডাইভার্জেন্ট, হ্যাঁ। এই দেখো, ডাইভার্জেন্ট অর্থ বিচ্যুত। ডাইভার্জেন্ট মানে কি, যে বিচ্যুত, অর্থাৎ কোনো কিছু থেকে মানে ইয়া হওয়া, যেটাকে বলে। অর্থাৎ বলতে পারে ডাইভার্জেন্ট অপিনিয়ন, ডাইভার্জেন্ট অপিনিয়ন। অথবা ডাইভার্জেন্ট এই দেখো, ইন্টারপ্রিটেশন, অর্থাৎ বিচ্যুত মতামত। অর্থাৎ তোমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছো, এখন আমি বলছি, আরে না, এটা আমি করবো না, আমি যাবো না তোমাদের সাথে, সে ফর এক্সাম্পল, এমনটা হয় আর কি। এটা বলছে ডাইভার্জেন্ট। আর এখান থেকে একটা ওয়ার্ড আসছে, সেটা ডিটারেন্ট। দেখো, ডিটারেন্ট, এই যে ডিটারেন্ট, এই যে ওয়ার্ডটা ডিটারেন্ট। ডিটারেন্ট অর্থ হচ্ছে কি, নিরোধক। অর্থাৎ নিরোধক বা বাধা দেওয়া, যেটাকে বলতেছি আমরা ডিটার। নিরোধক বা বাধা দেওয়া, বাধা দেয় যে। আচ্ছা, তোমরা বলো তো ভাইয়া, যে তোমার মনে করো, যে মনে করো ক্লাবের কথা বলি, ক্লাবে যদি চারোদিকে ধরো ক্যামেরা লাগাই লাগাই দিয়ে রাখছি, তখন তোমরা, বা ক্লাসের কথাই বলি, চারোদিকে ক্যামেরা লাগানো। আচ্ছা, তোমরা বলো তো ভাইয়া, তোমরা কি নকল করবা? পরীক্ষার রুমে নকল করবা তোমরা? জি না ভাইয়া। না আচ্ছা, ভাই। না, নকল সম্ভব না। করবো না আমরা। তখন আমরা কি করবো, বলবো, আরে ক্যামেরা লাগানো, যদি তোমাকে দেখে ফেলে। তার মানে তোমাকে বাধা দিচ্ছে কি বলো তো, ক্যামেরাটা তোমার ডিটারেন্ট না? ক্যামেরাটা ডিটারেন্ট। কিসের ডিটারেন্ট? তোমার যে মানে কোনো কিছু করতে তোমাকে ডিটারেন্ট, অর্থাৎ নিরোধক হিসেবে কাজ করতেছে। ওই জন্য আমরা এখানে বলতে পারি, দেখো, যে ক্যামেরা আর মেজর ডিটারেন্ট টু ক্রাইম। ক্যামেরা আর মেজর ডিটারেন্ট টু ক্রাইম, অর্থাৎ ক্রাইমের জন্য কি, ক্যামেরাটা হচ্ছে মেজর বাধা আর কি, বুঝছো? এইটা।
আর এই দেখো যে ডন্ট, ডন্টটা এটা পড়েছো ভাই, পড়িয়েছে তোমাকে, তোমাদের মনে আছে আমি একটা ডন্টিং হাউস অর্থাৎ বাড়ি বের করেছিলাম, রাইট? হ্যাঁ, তোমাদের কাউন্টিং করেছিল, কাউন্টিং মানে ভয়ানক। ভীত করে। ডন্টিং ভয়ানক। পড়েছিলাম, ভীতিকর, হ্যাঁ। এই দেখো, এই যে আমরা একেবারে চলে আসছি শেষের দিকে, হ্যাঁ। দেখো একটা হচ্ছে ওয়ার্ড, দেখো ডিফারেন্স, হ্যাঁ, এই দেখো ডিফারেন্স, ডিফারেন্স, DIFFERENCE, ডিফারেন্স অর্থ হচ্ছে পার্থক্য। ডিফারেন্স অর্থ কি? পার্থক্য। হুম। দেখো এখান থেকে ডিফারেন্স খালি সামান্য পার্থক্য করে দিয়েছে, এখন দেখো আমরা সামান্য ডিফারেন্স করে ডিই, এই যে একটা এফ, দুইটা এফ ছিল এখানে, একটা এফ, এই দেখো এখান থেকে একটা আর এখানে এটা, এটা চেঞ্জ করে দেখো, তাহলে DEFERENCE, ডিফারেন্স অর্থ হচ্ছে তোমার কি? এই সম্মান বা শ্রদ্ধা, সম্মান বা শ্রদ্ধা। ভাইয়া পার্থক্য কিন্তু হয়ে গেছে। ডিফারেন্স অর্থ দেখো যে পার্থক্য, হ্যাঁ, এটা অর্থ কি? পার্থক্য। আর এই যে এখানে এটা অর্থ কি? সম্মান বা শ্রদ্ধা। এই দেখো, হি শোড নো ডিফারেন্স টু মি, সে আমার প্রতি কোনো সম্মান দেখালো না। হি শোড নো ডিফারেন্স টু মি, সে আমার প্রতি কোনো কি দেখালো না? সম্মান দেখালো না। অথবা হি অ্যাড্রেসড হার উইথ দ্য ডিফারেন্স ডিউ টু এজ, অর্থাৎ কি করলো? বক্তব্য বা ইয়া করলো সেটা বয়স অনুসারে। তাহলে দেখো বানানটা একটু মনে রাখবে, DEF আর কি DIF, এটা অর্থ হচ্ছে তোমার সম্মান, আর এটা অর্থ কি? পার্থক্য। আচ্ছা, তারপরে একেবারে চলে আসছি আমরা এতে, দেখো বলছি আমরা, দেখো ইমপেইড। ইমপেইড অর্থ হচ্ছে বাধা দেওয়া। ইমপেইড মানে কি দেওয়া? বাধা দেওয়া, হ্যাঁ, তোমরা বাধা এটা, দেওয়া। বাধা এই দেওয়া, হ্যাঁ। দুইটাই ভাই পড়া, ইমফেড আর দুটাই পড়া। ডিফেক্ট। ইমপেড হ্যাঁ। অর্থাৎ বাধা দেওয়া বলতে পারি। আর যে বাধা দেয় সে হচ্ছে ডিটারেন্ট, সেই কি? ডিটারেন্ট। আর অক্লুড মানে তো জানি যে কি করা? অবরুদ্ধ করা। অক্লুড মানে কি করা? অবরুদ্ধ করা, রাইট, ওকে। আচ্ছা, তারপরে দেখো আরেকটা ওয়ার্ড আমাদের, সেটা হচ্ছে, এই দেখো যে ফিউজ। ফিউজ মানে হচ্ছে জোড়া লাগানো। আমাদের ফিউজ কেটে যায় না, তখন আমরা কি ইয়ে করি? তারটা কেটে গেলে আবার জোড়া লাগাই দিই। তাহলে ফিউজ অর্থ হচ্ছে তোমার জোড়া লাগানো, এই দেখো ফিউজ অর্থ জোড়া লাগানো। আর ফিউজ থেকে আসছে তোমার ফিউশন, এই দেখো, এটা এটা হচ্ছে ভার্ব, হ্যাঁ। ফিউজ হচ্ছে ভার্ব। আর এখান থেকে তোমার ফিউশন, সেটা হচ্ছে তোমার কি? গলন বা একত্রিত করা, বা এক মানে একীভূত করা যেটাকে বলি, বা সংমিশ্রণ যেটাকে বলি, ফিউশন। আর দেখো এখান থেকে ডিফিউজ, ফিউজ মানে জোড়া লাগানো, ফিউশন মানে হচ্ছে গলন, আর ডিফিউজ মানে কি? ছড়িয়ে দেওয়া। ডিফিউজ মানে ছড়িয়ে দেওয়া বা প্রচার করা। আর এখান থেকে চলে আসছে তোমার কি? ডিফিউশন। ডিফিউশন মানে পড়েছো তোমরা নিশ্চয়ই, যে আমরা ব্যাপন, ব্যাপন, ডিফিউশন পড়েছো নিশ্চয়ই। এই যে ফিজিক্স কেমিস্ট্রিতে ছিল যে ব্যাপন, রাইট, ব্যাপন, পরিস্রবণ। আবার কি যে ওয়ার্ডগুলো ছিল, পরিচিত হয়েছে নিশ্চয়ই, নিশ্চয়ই হয়েছে, রাইট, ওকে। তাহলে এক নম্বর ফিউজ মানে কি? জোড়া লাগানো। ফিউশন মানে কি? গলন বা একত্রিত, একীভূতকরণ। আর ডিফিউজ মানে কি? ছড়িয়ে দেওয়া বা প্রচার করা। আর ডিফিউশন মানে কি? ব্যাপন, হ্যাঁ। এই হলো কথা। আর দেখো, আমরা কোনো কিছু যদি বুঝতে পারি তখন এটা কি বলো তো? আমরা কি বলি? যে সামথিং, আন্ডারস্ট্যান্ড সামথিং দ্যাট ইজ নট ক্লিয়ার, ওকে। তাহলে এখানে কি বলতে পারো? যে ডিসার্ন, ডিসার্ন মানে উপলব্ধি করতে পারা এমন। ডিসার্ন মানে কোনো কিছু উপলব্ধি করতে পারে এমন, হ্যাঁ। আর ডিসার্নিং মানে উপলব্ধি করতে সক্ষম, রাইট। এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বুঝছো? এ হলো কথা। যেমন তুমি কি ডিসার্ন বা উপলব্ধি করতে পারো ওয়ার্ডগুলা? আমি তোমাকে বলতেছি, সাপোজ মনে করো, এই তুমি কি ওয়ার্ডগুলা ডিসার্ন করতে পারো? ডিসার্ন, আমি বলছি এই পপ্পু, তুমি কি ওয়ার্ডগুলা ডিসাইন করতে পারো? পারছো? অথবা বলছি এই নাদিয়া, তুমি কি ওয়ার্ডগুলো ডিসাইন করতে পারছো? এই ফুরকান, তুমি কি ওয়ার্ডগুলো ডিসাইন করতে পারছো? এই কাউসার, ওয়ার্ডগুলোকে তুমি ডিসাইন করতে পারছো? তাহলে ডিসার্ন মানে কি করা? উপলব্ধি করা। ডিসার্ন মানে কি করা ভাইয়া? উপলব্ধি করা বা উপলব্ধি করতে পারে এমন, হ্যাঁ। আর ডিসার্নিং মানে উপলব্ধি করতে সক্ষম এমন। ডিসার্নিং মানে কি? উপলব্ধি করতে সক্ষম এমন। দেখো যে ডিসার্নিং অর্থ কি? উপলব্ধি করতে সক্ষম এমন, যেটাকে বলি। আবার বলি যে হি অ্যাক্টস ডিসার্নিং, দেখো কাস্টমার অর্থাৎ বিচক্ষণ কাস্টমার, বা যেটা বলি না কেন। আর ক্রেডিট মানে তো আমরা জানি, ক্রেডিট মানে কি? আরে এই যে আন্দোলনের ক্রেডিট নিয়ে ভাগাভাগি হলো না, ক্রেডিট মানে হচ্ছে তোমার কি? সুনাম বা কৃতিত্ব। আর ডিসক্রেডিট মানে হচ্ছে সুনাম হানি। ডিসক্রেডিট মানে কি হানি? সুনাম হানি। আচ্ছা, তারপরে চলে আসছি আমরা একেবারে, এটা ওরটা কি পড়েছো? দেখো তো ডিসক্রিপেন্সি, ওরটা কি পড়েছো? ডিসক্রিপেন্সি। না ভাই, এটা পড়া হয় নাই। আচ্ছা, তাহলে ডিসক্রিপেন্সি মানে হচ্ছে পার্থক্য বা অনৈক্য বা অমিল। পার্থক্য, অনৈক্য বা অমিল, এটা অর্থ হচ্ছে ডিসক্রিপেন্সি। কি পেন্সি? ডিসক্রিপেন্সি, ডিসক্রিপেন্সি। অর্থাৎ যেটাকে বলে ল্যাক অফ কনসিস্টেন্সি বা ল্যাক অফ বা ডিফারেন্স, যেটাকে বলি এক কথায়। একটু আগে পড়লাম না ভাইয়া, ডিফারেন্স আর ডিফারেন্স পড়েছিলাম, মনে আছে? ঠান্ডা লাগে, গরম লাগে। জি ভাই, একটা মানে পার্থক্য, একটা মানে সম্মান। হুম, দ্যাটস গুড। এটা হচ্ছে ডিসক্রিপেন্সি মানে তোমার এটা, ওকে। আর দেখো, এই দেখো ডিসক্রিপেন্সি থেকে এই দেখো সিমিলার এখানে মিলটা চলে আসে, দেখো যে ডিসক্রিপ্যান্ট। ডিসক্রিপ্যান্ট অর্থাৎ বৈষম্যমূলক।
আমরা কথায় কথায় বলি যে মিঠু ভাই যে কথা বললো এটা একেবারে কমপ্লিটলি ডিসক্রিপ্যান্ট, মানে মিঠু ভাইয়ের বক্তব্যটা একেবারে বৈষম্যমূলক। তার মানে বৈষম্যমূলক মানে কি, ডিসক্রিপ্যান্ট, ডিসক্রিপ্যান্ট। আর এই বৈষম্যমূলক হলে সেটা ডিসক্রিপেন্সি বলছি বা অমিল বলছি বা পার্থক্য বলতেছি। এই দেখো ডিসক্রিপ্যান্ট অপিনিয়ন অর্থাৎ কি, বৈষম্যমূলক অপিনিয়ন বা ডিসক্রিপ্যান্ট বিহেভিয়ার, বৈষম্যমূলক আচরণ, হ্যাঁ, এরকম বলতে পারি আমরা। আর দেখো আমরা একেবারে শেষ, দেখো জয়েন্ট মানে জোড়া লাগানো, জয়েন্ট মানে কি, জোড়া লাগানো। আর ডিসজয়েন্ট মানে তো জানি আমরা, থেকে ডিসজয়েন্টেড অর্থাৎ কি, বক্তৃতা বা লেখা সম্পর্কে অসংলগ্ন বা ছাড়া ছাড়া। ধরো আমি কোনো কথা বলতেছি, তখন আমি বলছি আরে না এটা না, ওটা না এটা না।" অর্থাৎ কি দেখো যে ছাড়া ছাড়া অর্থাৎ কোনো কিছু মিল নাই, হ্যাঁ, একটা সাথে আর একটা মিলে যাচ্ছে এরকম টাইপের, এটা বলে আমরা ডিসজয়েন্ট। দেখো ডিসজয়েন্টেড ডায়লগ বলতে পারি, হিজ ওয়ার্ক ওয়াজ ডিসজয়েন্টেড অ্যান্ড অ্যাম্বিগুয়াস। ওকে, এ হলো কথা। তারপর দেখো ডিস্ট্যান্ট, ডিস্ট্যান্ট মানে তো জানি যে দূরবর্তী, ডিস্ট্যান্ট মানে কি বর্তী, দূরবর্তী। আর ডিস্ট্যান্ট মানে হচ্ছে বড় করা, ডিস্ট্যান্ট মানে বড় করা, প্রসারিত করা বা ফোলানো, যেটাকে আমরা বলতে পারি এক্সপ্যান্ড টাইপের। কি টাইপের, এই যে এক্সপ্যান্ড, হ্যাঁ, এক্সপ্যান্ড আর ডিস্ট্যান্ট সিমিলার টাইপের বলতে পারি, হ্যাঁ, এটা। আর এই দেখো যে ডিস্টিল, এই দেখো শোধন করা, ডিস্টিল হচ্ছে ভার্ব। ডিস্টিলটা কি বলতো হ্যাঁ, ভার্ব। ডিস্টিল অর্থ হচ্ছে শোধন করা, শোধন করা মানে পরিশোধন করা, যেটাকে আমরা কাইন্ড অফ বলি পিউরিফাই করা। কি করা, পিউরিফাই। এই যে এটা নিশ্চয়ই তোমাদের জানা আছে যে ডিস্টিলড ওয়াটার, জানা আছে তোমার, জানো তো এটা? আরে ডিস্টিলড হ্যাঁ, ওয়াটার, জানি। তাহলে ডিস্টিলড ওয়াটার মানে কি, মানে পিউরিফাইড ওয়াটার, এক কথায়, বা শোধিত পানি। এই দেখো এখানে ডিস্টিলড ওয়াটার। আর এখানে দেখো, এখানে কয়েকটা ওয়ার্ড আছে একেবারে একটা চমৎকার একটা ওয়ার্ড দেখো, ভেস্ট। ভেস্ট অর্থ হচ্ছে ক্ষমতা অর্পণ করা, ভেস্ট মানে কি, ক্ষমতা অর্পণ করা বা দায়িত্ব অর্পণ করা, এটা ভার্ব কিন্তু, হ্যাঁ। আচ্ছা, আর দেখো যে এটা তো আমরা জানি। আর দেখো যে ডাইভেস্ট অর্থাৎ কি করা, যে পরিহার করা। তাহলে একটা জিনিস ভাইয়া দেখো যে ভেস্ট মানে কি, ভেস্ট মানে কি হচ্ছে তাহলে, দায়িত্ব অর্পণ করা বা ক্ষমতা অর্পণ করা, ওকে। আর এটা ডাইভেস্ট, শুধু ডাই যুক্ত করে দাও, তাহলে কি ডাইভেস্ট মানে কি হচ্ছে তাহলে বলো তো? এই দেখো শুধু ডাইটা যুক্ত করলাম, তখন হচ্ছে পরিহার করা বা ক্ষমতা কেড়ে নেওয়া। দুইটা কাইন্ড অফ বিপরীত টাইপের, হ্যাঁ। এই ভেস্ট মানে কি, আমরা বলতে পারি যে দায়িত্ব অর্পণ করা, আর ডাইভেস্ট মানে কি, ক্ষমতা বা পরিহার করা। আরেকটা ভাব ডাইভেস্ট মানে আমরা এটাও বলতে পারি যে পোশাক খুলে নেওয়া, বলতে পারি পোশাক খুলে নেওয়া। দেখো বলতে পারবো আমরা এরকম টাইপের, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো ডকুমেন্ট মানে প্রমাণ, এটা আমরা জানি, এটা নিয়ে মাথা ব্যথা নাই আমার। আর যেটা আছে ইনহ্যান্স, ইনহ্যান্স মানে বৃদ্ধি করা। এমন কেউ নাই যে ওটা জানে না, রাইট? ইনহ্যান্স মানে কি করা, বৃদ্ধি করা, যেটাকে বলি, হ্যাঁ। আর এই যে দেখো এখানে ম্যান, ম্যান মানে কি, মানুষ। আর ডর ম্যান, এই দেখো DOR, ডর, আর লাস্টে টি যুক্ত করে দিলাম। তাহলে কি হয়েছে, ডরম্যান্ট মানে হচ্ছে সুপ্ত বা ঘুমন্ত, যেটাকে বলি আমরা, হ্যাঁ। এই দেখো আমরা কি বলি যে দ্য ম্যান রিচ টু আ ডরম্যান্ট, দেখো ভলক্যানো, ভলক্যানো মানে তো জানো আগ্নেয়গিরি, হ্যাঁ। তাহলে ডরম্যান্ট মানে সুপ্ত, আমরা বলি না মানে ঘুমন্ত বা লুকায়িত। একেবারে শেষে চলে আসছে আমরা, দেখো এক্সিজেন্সি আর এমার্জেন্সি অর্থাৎ জরুরি অবস্থা। এক্সিজেন্সি অথবা এমার্জেন্সি অর্থাৎ কি, জরুরি অবস্থা, হ্যাঁ, এটা। তাহলে ওম্যান বলতে পারি এক্সিজেন্সি অথবা এমার্জেন্সি, আমরা এমার্জেন্সি না বলে আমরা এখান থেকে এক্সিজেন্সি ইউজ করতে পারি, হ্যাঁ। দুটো অর্থ জরুরি অবস্থা। আর ফ্যাসিলিটেট মানে তো জানি যে কি করা বলতো, সুযোগ সুবিধা দেওয়া বা সহজ করা, এরকম টাইপের ওয়ার্ডগুলো, হ্যাঁ। আর ফ্যাসিলিটি মানে সুযোগ সুবিধা পাওয়া। আর ফ্যাসিলিটাস, এটা তো মনে হয় পড়েছো ভাই, পড়িয়েছে মনে হয়। ফ্যাসিলিটাস মানে মনোরম বা সুখকর, এটা পড়িয়েছে না? জি ভাইয়া পড়ে। আচ্ছা, তাহলে না ভাই, ফ্যাসিলিটাস, হ্যাঁ, ফ্যাসিলিটাস, ফেলে না সরি, ফেলিসিটাস, ফেলিসিটাস মানে মনোরম বা সুখকর। আর অপরদিকে। হ্যাঁ, ইনফেলিসিটাস অর্থ হচ্ছে অনুপযোগী, যেটা বলে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, রাইট? আচ্ছা, আর এই ফার্ভরটা কি পড়েছো, ফার্ভর, FERVOR, এই ফার্ভর ওয়ার্ডটা কি পড়া ভাই, হয়েছে? শিওর যাচ্ছে তো আজকে। শেষ আর আমাদের, শেষ, শেষ এখনই। আর 1 মিনিটের মধ্যে শেষ করে দিব, আমার এখানে গেস্ট বসে আছে, চাপ নিও না। এটা পড়েছো কি, ফার্ভরটা পড়েছো? না ভাই, এটা পড়া হয় নাই। ওকে, তোমরা যে কাজ করবা সেটা বলে দিই তোমাদের। আগামী কালকে এই ওয়ার্ডটি তো সময় এখানে মুখস্থ করাই দিলাম, রাইট? তাহলে অ্যাবিয়েন্স মানে কি বলো? আর 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, 1-2 মিনিটের মধ্যে সর্বোচ্চ। স্থগিত করা। এই যে গুড। তাহলে এখন অ্যাভার মানে কি ছিল? হলফ এবার করে না, বলা। হলপ করে বারবার দৃঢ়তার সাথে বলা। ভেস্ট মানে কি ছিল, ভেস্ট? ক্ষমতা বা দায়িত্ব অর্পণ কর। অর্পণ করা। ডাইভেস্ট মানে কি ছিল? পরিহার করা। পরিহার করা। এই তো আমার বোনগুলা, আমার ভাইগুলা এত পড়া হয়েছে, পেরেছে তো, গুড, থ্যাংক ইউ। আর এটা বলো তো তোমরা তাহলে লাস্ট, ধরবো, ডন্টিং মানে কি ছিল, ডন্টিং? ভীত করা।
এরে বাবা, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, রাইট। তো তোমরা কি করবে এখান থেকে আমি বলে দিই, এই তো 30টা তো আমি এখানে মুখস্থ করাই দিলাম, হ্যাঁ। এখান থেকে আর 20টা বেশি পড়বা, এখান থেকে টোটাল 50 পর্যন্ত পড়বা। এখান থেকে ওয়ার্ড অনেকগুলো ইয়ে আছে, দেখো এই গাধারা। এই যে ইমপ্লোড, ইমপ্লোড মানে কি, অন্তঃবিস্ফোরণ। এক্সপ্লোড মানে বহিঃবিস্ফোরণ। এখান থেকে তুমি 50 পর্যন্ত পড়বা। মানে ভাই অনেকগুলো মিল আছে, তো এখানে অনেকগুলো ওয়ার্ড মিল পাবা, বুঝছো? ওই জন্য বললাম যে এখান থেকে তুমি কি করবা, যে 50 পর্যন্ত পড়বা। এখান থেকে যে 50 পর্যন্ত পড়বা, এই যে পিডিএফটা লেভেলে। দিবেন? হ্যাঁ, আমি পিডিএফ পাঠিয়ে দিচ্ছি, সমস্যা নাই। তাহলে তোমাদের পড়া হচ্ছে কি, আমি এই 1 থেকে 50 এখানে, হ্যাঁ। অনেকগুলো ওয়ার্ড মিল পাবা, বুঝছো? অনেকগুলো, আমি তো 30টা পড়ে দিলাম, 20টা বেশি পড়বে আর কি। কালকে হ্যাঁ, কালকে ধরবো, আগে ধরার পরে ক্লাস শুরু হবে। এখন ধরার কথা বললাম ওই জন্য, দেখবো যে ক্লাসে কমে যাবে নাকি, তোমরা আসবে না নাকি ক্লাসে? আসবে না? আসবো ভাই। আসবো আসবো ভাইয়া, ভাইয়া, সমস্যা ইনশাল্লাহ থাকবো। ইনশাল্লাহ অবশ্যই আচ্ছা, আসবো। ঠিক আছে, তাহলে এই যে এটি পড়বা। কেন এটি বললাম, কারণ এগুলো মিল আছে, অনেকগুলো ওয়ার্ড মিল আছে, কমন আছে, বুঝছো? এই জন্য। আর যদি একেবারে পড়াতে সমস্যা হয়, যেটা সামনের দিন আমি কালকে করে দেবো, বলে দেবো, সমস্যা নাই, হ্যাঁ। এখানে আমরা মোটামুটি প্রায় 333টা মতো ওয়ার্ড আছে। 333টা আমরা এখানে শেষ করবো আর কি। তোমরা এগুলো ওয়ার্ডগুলো তোমার আইএলটিএস করার সময়, জিআরই করার সময়, বা একাডেমিক ইংলিশ করার সময়, বা চাকরির পরীক্ষার সময়, বিসিএস যারা দিতে চাও তাদের জন্য কাজে দিবে, বুঝছো? সো থ্যাংক ইউ ভেরি মাচ। সো একটু উদ্যমের সহিত পড়ো। আর তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, অ্যানাউন্সমেন্ট তোমরা দেখেছো নিশ্চয়ই, যে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব থেকে ঈদ সালামি একটা কন্টেস্ট দিয়েছি, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব পেজে আর কি। ওটা তোমরা দেখেছো নিশ্চয়ই অনেকেই। সো যারা দেওয়া হয় নাই। ও, মেম্বারদের জন্য না? ও আচ্ছা আচ্ছা, এটা এটা তো শুধুমাত্র জিএস মেম্বারদের জন্য আর কি, হ্যাঁ। তো তোমরা দেখো আর কি, যারা এখানে অনেকে তো আছো, মেম্বাররা আছে আর কি, তোমরা 2 মিনিট থেকে 3 মিনিটের সর্বোচ্চ এর মধ্যে একটা স্পিচ রেডি করবা। রাইট, স্পিচ রেডি করে তুমি ভিডিও করে আমাদের যে গুগল ফর্ম আছে সেখানে দিবা। রেজিস্ট্রেশন ফি নাই, হ্যাঁ। তোমরা দিবা, দেওয়ার পরে মানে যে টপ 5 ভিডিও আমরা আমাদের যে পেজ আছে, পেজে আমরা আপলোড করব। আর এখান থেকে যারা যারাই তোমরা ভিডিও সাবমিট করবা, যারা মূলত মেম্বার যারা আর কি, তাদের জন্য আর কি, যারা যারা করবা, সাবমিট করবা, তো তাদেরকে আমরা ইএলসি থেকে ঈদের আগের রাতে তোমার বিকাশ নাম্বার নিব, আমরা সেখানে আগের রাতে তোমাকে আমরা ঈদ সালামি আমরা দিব আর কি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব থেকে, বুঝছো? সো বা কি বিষয়ে স্পিচ দেবো? ক্লাবের ইএলসি আমি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তোমরা দেখবা তাহলে আর কি। যদিও এটা ইয়াদের জন্য, মেম্বারদের জন্য, তো তোমরা দেখবা আর কি, হ্যাঁ, সমস্যা নাই ইনশাল্লাহ। আমি দিয়ে দিচ্ছি গ্রুপে, ওটা যে তোমার কানেকশন, স্পিরিচুয়াল কানেকশন বিটুইন রমাদান অ্যান্ড ঈদ উল ফিতর। ওকে, ঠিক আছে। নাদিয়া, আছো তুমি? নাদিয়া, জি ভাইয়া আসি। গাধা, তুই গতবার ফাঁকিবাজি করছিলি, এবার কিন্তু দিবি, সুন্দর করে একটা ভিডিও দিবি। ভিডিও যেন ভালো হয়, যেন ইএলসি পেজে দিতে পারি, বুঝলি? পাপ্পু আছো, তোমরা যারা আছো, তোমরা এ করবা আর কি। আর ফুরকান মুরকান। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। ভাইয়া, হুম। ভিডিওর প্রথম দিকে ছিলাম না তো, রেকর্ডিংটাকে দেওয়া হবে আজকে? হ্যাঁ হ্যাঁ, ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাবে, তোমরা দেখে নিবা, সমস্যা নেই। আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ।